হ্যালো বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের ক্লাস বিজনেস ম্যাথমেটিক্স এবং যেই টপিকসটা আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রোগ্রেশন বা প্রগমন। আমরা এটাকে ধারাও বলে থাকি। বিগত সময়ে আমি প্রোগ্রেশনের দুটি ক্লাস নিয়েছি। সেখানে প্রথম ক্লাসটি ছিল প্রোগ্রেশনের মৌলিক বিষয়, পরবর্তীতে আমি আরো কিছু সলিউশন করে দেখিয়েছি তোমাদেরকে। আমি প্রোগ্রেশনের মূলত সমান্তর প্রগমনটাই তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা সমান্তর প্রগমন থেকে পরীক্ষা আনসার করতে পারবে। আর প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশন বিরাজমান আছে, সেক্ষেত্রে আমাদের একমাত্র অল্টারনেটিভ ওয়ে হচ্ছে অনলাইনের মাধ্যমে আমাদের প্রস্তুতি কাজ সম্পূর্ণ করা বা প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া। এরপরেও যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই পার্সোনালি আমাকে মেসেজ করতে পারো, ফোন করতে পারো, অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যেহেতু আমি তোমাদের এই বিজনেস ম্যাথমেটিক্স চ্যাপ্টারের বেশ কিছু ক্লাস অনলাইনে নিয়েছি এবং আরো পরবর্তীতে সুযোগ হলে নেব, আজকে আমরা প্রোগ্রেশনের আরো কিছু ম্যাথমেটিক্যাল সলিউশন দেখাবো। আশা করি তোমরা উপকৃত হবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের প্রস্তুতিতে আশা করি এই টপিকসগুলো কাজে লাগবে প্রস্তুতির জন্য। তো চলো আমরা আজকে প্রশ্নটা দেখে আসি। প্রথমে হচ্ছে, যদি কোনো সমান্তর প্রগমনে p তম পদ 1q হয় বা 1/q হয়, q তম পদ 1/p হয়, তাহলে pq এর সমষ্টি কত? তাহলে আমাদেরকে সিম্পল দুই লাইনের একটা প্রশ্ন আমরা প্রথমে পড়ে নিলাম। এখানে বলা হয়েছে সমান্তর প্রগমন এবং p তম পদ 1/q এবং q তম পদ 1/p, তাহলে একটা সমষ্টি নির্ণয় করতে বলছে, অর্থাৎ pq এর সমষ্টি কত। তাহলে সমষ্টি নির্ণয় করার শুরুতেই আমাদেরকে আমরা প্রথমেই দেখলাম, মনে করি প্রথম পদ ইকুয়াল টু a, অর্থাৎ আমরা যেহেতু সমান্তর প্রগমনের এখানে প্রথম পদ দেওয়া নাই, সেহেতু আমরা ধরে নিলাম a, এবং সাধারণ অন্তর দেওয়া নাই, সেজন্য আমরা ধরে নিলাম d। সাধারণ অন্তর বা আমরা এটাকে বলি দুইটি পদের বিয়োগফল সাধারণ অন্তর d। তারপরে হচ্ছে আমাদের আমরা p তম পদ ইকুয়াল টু a প্লাস p মাইনাস 1 ইন্টু d এবং q তম পদ ইকুয়াল টু a প্লাস q মাইনাস 1 ইন্টু d। তার মানে হচ্ছে যে আমরা জানি, আমি বিগত ক্লাসগুলোতে বলেছি, যে কোনো তম পদের মান বের করতে বললে এটার p তম পদ যদি বলে a প্লাস p মাইনাস 1 ইন্টু d, q তম পদ যদি বলে a প্লাস q মাইনাস 1 ইন্টু d, এবং আমাদের মেইন হচ্ছে আমরা n তম পদ দিয়ে সূত্রটা শিখি। n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এইভাবে পদের সূত্র আমরা যখন লিখলাম, দেন আমাদেরকে পদের মানগুলো দেওয়া আছে। যেমন আমাদের পদ দেওয়া ছিল a প্লাস p মাইনাস 1 ইন্টু d, তাহলে p তম পদ এখানে দেওয়া ছিল প্রশ্নে 1/q। এই যে একটু দেখে আসো তোমরা, এই যে p তম পদ 1q, তাহলে আমরা লিখলাম প্রশ্ন মতে এবং এটাকে 1 নং সমীকরণ দিলাম। এবং q তম পদ লিখলাম a প্লাস q মাইনাস 1 ইন্টু d। এখানে আমাদের q তম পদের মান দেওয়া আছে 1/p, আমরা সেটাই লিখলাম 1/p এবং এটাকে 2 নং সমীকরণ দিলাম। পরবর্তীতে আমরা এই যে বিয়োগ চিহ্ন দিয়ে দেখালাম, অর্থাৎ আমরা এখানে এই 1 নং থেকে 2 নং বিয়োগ করলাম। সেক্ষেত্রে আমরা জানি বিয়োগ করতে গেলে আমাদের নিচের রাশির চিহ্ন চেঞ্জ হয়। তাহলে এর আগে প্লাস আছে, মাইনাস হয়ে যাবে, এই প্লাসের জন্য মাইনাস, এবং এখানে আমাদের এই যে সমান সমান ইকুয়ালের এই পাশে আমাদের প্লাস আছে, সেটাকে আমরা মাইনাস চিহ্নে কনভার্ট করব। অর্থাৎ আমরা প্রথমে চিহ্ন চেঞ্জ করে নিলাম, তারপরে উপরে প্লাস a, নিচে মাইনাস a, আমরা জানি এই যে দুইটা বাদ হয়ে যাবে। এরপরে আমরা এই যে p মাইনাস 1 ইন্টু d, এটাকে আমরা একবারে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে লিখবো, p এর সাথে d গুণ করলে pd, মাইনাসের মাইনাস, d একে d, আর নিচে হচ্ছে আমাদের এই প্লাসটা তো আমরা চেঞ্জ করে মাইনাস লিখলাম, তাহলে মাইনাস q এর সাথে d গুণ করলে qd, এরপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস, d একে d। তাহলে আমাদের এখানে হচ্ছে মাইনাস কিউডি, এখানে চিহ্নটা ভুল উঠছে, এটা প্লাস কিউডি উঠছে, কিন্তু পরবর্তীতে ঠিক করা হয়েছে। তাহলে এটা হচ্ছে এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস। তার পরবর্তীতে আমরা এখানে 1/q মাইনাস 1/p লিখলাম। আর এবার d কমন নিলাম, এই যে এখান থেকে d কমন নিলাম, মাইনাসের d প্লাসের d প্রথমে কেটে দিলাম। এরপরে d কমন নিলে আমাদের থাকে হচ্ছে p মাইনাস q, এখানে এটা প্লাস না মাইনাস, এটা একটু ভুল, কারেকশন করে নিও তোমরা। তাহলে p মাইনাস q, এর পরবর্তীতে আমরা এই পাশে আমরা ভগ্নাংশ করলাম। ভগ্নাংশ করলে p q কমন নিলে p মাইনাস q, এবং
পরবর্তীতে এই সাইড চেঞ্জ করলে ডি এবং পি মাইনাস কিউ আকারে গুণ চিহ্ন আছে, তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ হলে মানে নিচে যাবে। পরবর্তীতে জটিল রাশিমালা 3টা হয়, 3টা থেকে আমরা জানি যে উপরে 2টা ঠিক থাকবে আর নিচেরটা চেঞ্জ হয়ে যাবে। যেমন পি মাইনাস কিউ আছে উপরে, মানে এখানে নিচে 1 থাকে, সেই 1টা উপরে আসলো আর পি মাইনাস কিউ নিচে গেল। পরবর্তীতে এটা সমাধান সিস্টেমে আমরা দুই পাশে কোণাকোণি কেটে দিলাম, তাহলে ডি ইকুয়াল টু 1 উপরে থাকবে, পি কিউ নিচে যাবে। এই হচ্ছে আমাদের সমাধান সিস্টেম। আমরা ডি এর মানটা বের করে নিলাম। তোমরা একটু স্লোলি দেখো, 1 মিনিট আমি আবার দেখাচ্ছি। এবং তোমাদের এখানে একটু এই যে এই চিহ্নটাতে, এই চিহ্নটা তোমাদের মাইনাস চিহ্ন হবে, এটা প্রিন্টিং মিস্টেকের কারণে প্লাস অ্যাড হয়েছে, তোমরা একটু কারেকশন করে নিও। দেন এখানে আমাদের ডি এর মানটা আমরা পেলাম। তারপরে বলছে যে ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ডি এর মান আমরা 1 নং সমীকরণে বসাইলে আমরা পাই হচ্ছে 1 নং সমীকরণ হচ্ছে a প্লাস b মাইনাস 1 ইনটু d বাই 1 বাই q। এটা সমাধান সিস্টেমে আমরা করতেছি। a এর a প্লাস এর প্লাস b মাইনাস 1, d এর মান আমরা একটু আগে বের করলাম 1 বাই pq ইকুয়াল টু 1 বাই q। দেন আমরা এখানে a মানে ভগ্নাংশ আকারে সবগুলোর নিচে লসাগু করলাম pq, এরপরে a দিয়ে pq কে গুণ করে আবার এর সাথে ভাগ করে এর সাথে আবার গুণ করলে apq প্লাস এর প্লাস pq এর নিচে, এখানে নিচে 1 আছে, তার মানে pq এর সাথে pq ভাগ করলে 1, এরপরে হচ্ছে p মাইনাস 1 যা আছে তা থাকবে ইকুয়াল টু 1 বাই q। দেন আমরা কোণাকোণি গুণ করলাম ap q স্কয়ার প্লাস এটা একবারে ব্র্যাকেট উঠে ফেললাম প্লাস pq প্লাস মাইনাস q আর হচ্ছে কোণাকোণি করলে pq। দেন আমরা apq স্কয়ারটাকে এক পাশে রেখে বাকিটা আমরা সাইড চেঞ্জ করলাম। আমি এই জন্য একটা কালার ইউজ করেছি, ইকুয়াল টু pq প্লাসের ছিল, pq প্লাসের ছিল, এই যে pq প্লাসের সাইড চেঞ্জ করে হয়ে গেছে মাইনাসের pq, এরপরে q ছিল মাইনাসের সাইড চেঞ্জ করে হয়ে গেছে প্লাসের q, এরপরে apq স্কয়ার ইকুয়াল টু q। দেন আমরা এই পাশে রেখে pq স্কয়ারটাকে নিচে গেলে q এবং q স্কয়ারে কাটা গেলে 1 একটা q থেকে যায়, তাহলে এর মান পেয়ে গেলাম আমরা ইকুয়াল টু 1 বাই pq। এটা আমরা এর মান পেলাম। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, প্রয়োজনে তোমরা যখন দেখবা ক্লাসটা পজ দিয়ে স্লো করে দেখতে পারো। তারপরে আমরা a এবং d এর মান পেয়ে গেছি, তাহলে আমরা এখন সমষ্টি সূত্র দিয়ে আমাদের সমষ্টিটা পেয়ে যাব। আমরা জানি সমষ্টি ইকুয়াল টু n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইনটু d, এবং আমাদেরকে বলছে pq এর সমষ্টি, তাহলে pq এর সমষ্টি হচ্ছে pq বাই 2 2a প্লাস pq মাইনাস 1 ইনটু d। যে কোনো সমষ্টির ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রধান সমষ্টি সূত্র। পরবর্তীতে আমরা যে সমষ্টি বলে pq সমষ্টি বলবে, m এর সমষ্টি বলবে, n এর সমষ্টি বলবে, 20 পদের সমষ্টি বলবে, শুধু আমরা চেঞ্জ করে করে আমরা সূত্র থেকে মান বসাই, মান বের করতে পারবো। তাই pq বাই 2 2a প্লাস pq মাইনাস 1 ইনটু d, pq বাই 2 যা আছে তা থাকবে, 2 এর 2 এর মান আমরা পেয়েছি 1 বাই pq, এই যে এর মান 1 বাই pq, আমরা এটা ইনপুট করলাম প্লাসের প্লাস pq মাইনাস 1, d এর মান পেয়েছি 1 বাই pq, এর আগের অঙ্কে d এর মানও 1 বাই pq পেয়েছি, এই যে এর মান এবং d এর মান আমরা সমান পেয়েছি। তারপরে আমরা এই যে এখানে গুণ গুণ উঠিয়ে দিয়ে 2 একে 2 লিখে ফেললাম প্লাসের প্লাস এবং একের সাথে এটা গুণ করে ফেললাম pq মাইনাস 1। পরবর্তীতে আমরা লসাগু করলাম, এই যে এখানে এই ব্র্যাকেট উঠিয়ে দিলে দুইটার মাঝখানে গুণ চিহ্ন আছে pq বাই 2 এবং pq নিচে হর কমন নিলে pq থাকে এবং উপরে আমরা লিখতে পারি এই যে হর দিয়ে ভাগ করলে আমাদের 1 আসে, 2 একে 2 প্লাসের প্লাস আবার 1 আসে pq মাইনাস 1। পরে 2 থেকে মাইনাস 1 গেলে আমরা জানি যে প্লাসের 1 থাকে, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখলাম pq প্লাস 1, pq কাটা আর নিচে 2 থেকে যাবে। এটাই হচ্ছে আমাদের pq এর সমষ্টি, এই যেটা আমি আনসার করে দেখিয়েছি তোমাদেরকে pq এর সমষ্টি। তোমরা একটু স্লোলি দেখো প্রয়োজনে। সমাধান সিস্টেম আসলে যখন অঙ্কটা আমাদের আমরা যখন অঙ্কটা ফরম্যাট করে ফেলি তখন বাকি কাজ ম্যাক্সিমাম কাজে আমাদের সমাধান সিস্টেমটার নির্দিষ্ট কোনো মানে সমাধানের নির্দিষ্ট কোনো পদ্ধতি নেই, এটা আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সমাধান পদ্ধতি আমরা ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতেছো, কারণ 6 থেকেই তোমাদের এখন মনে হয় পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী থেকে সমাধান মানে শেখানো হচ্ছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পারো সমাধান। এই হচ্ছে আমাদের আজকের পিকিউ সমষ্টি নির্ণয়ের অঙ্ক একটা করলাম, এটা ইউনিভার্সিটি কোশ্চেন বিগত বছরের। দেন আমি একটা ব্যবসায়িক সলিউশন তোমাদেরকে দেখাবো। একটি প্রতিষ্ঠান প্রথম বছরে 1000 সেট টিভি উৎপাদন করে, 10 বছর শেষে ওই প্রতিষ্ঠান মোট 14500 সেট টিভি উৎপাদন করে। তাহলে প্রথম বছরে 1000 সেট
টিবি দেওয়া আছে এবং 10 বছর শেষে মোট টিবি উৎপাদনের সংখ্যা দেওয়া আছে। যদি প্রতি বছর সমহারে উৎপাদন বৃদ্ধি পায়, অর্থাৎ প্রত্যেক বছর সমান হারে, মনে করো এই 2020 সালে যদি মানে যত একক উৎপাদন বাড়বে 2021 সালেও তত এককই বাড়বে, তাহলে প্রতি বছর বর্ধিত উৎপাদন কত একক, এই যে তাহলে বর্ধিত উৎপাদন মানে কত একক বৃদ্ধি পাচ্ছে, প্রত্যেক 2 বছরের ডিফারেন্স কত বা কত একক বাড়তেছে। এরপর বলছে 15তম বছরে উৎপাদন কত একক হবে। তার মানে আমরা এখানে দেওয়া আছে হচ্ছে প্রথম বছর উৎপাদন, আমরা এটাকে এই ধরি 1000, এবং 10 বছরের মোট উৎপাদনকে মোট মানে সমষ্টিকে আমরা এসএন লিখি 14500, আর 10 বছর মানে হচ্ছে 10টা পদ আছে। তা আমরা মনে করি বর্ধিত উৎপাদন বলতে বোঝায় হচ্ছে মানে এক বছর থেকে আরেক বছর কত বাড়লো, তাহলে এক বছর থেকে আরেক বছর যা বাড়লো এটাই হচ্ছে ওই 2 বছরের ডিফারেন্স। এই ডিফারেন্সটাকে আমরা ডি দিয়ে লিখি বা সাধারণ অন্তর দিয়ে লিখি। তো সেক্ষেত্রে আমরা বর্ধিত উৎপাদনটাকে ডি ধরলাম। তারপরে আমরা জানি সমষ্টি 10 পদের সমষ্টি 10/2 2a + 10 - 1 * d, কারণ যেহেতু বলছে 10 বছরের মোট উৎপাদন, সেক্ষেত্রে সমষ্টি সূত্র দিয়ে আমরা এখান থেকে অঙ্কের মান বের করে ফেলতে পারবো। তোমরা দেখো আমরা কি কি দেওয়া আছে এবং মনে করছি কি এবং আমরা জানি কি, 3টা পার্ট করে আমি দেখালাম তোমাদেরকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রয়োজনে একটু স্লোলি দেখো, আমি 1 মিনিট টাইম নিয়ে দেখো প্রয়োজনে। এখানে আমাদের প্রশ্নটা আবার একটু ভালো করে পড়ো। প্রথম বছর উৎপাদন দেওয়া আছে, 10 বছর শেষে মোট উৎপাদন দেওয়া আছে, বের করতে বলছে যে, এবং বলছে সমহারে উৎপাদন বৃদ্ধি পায়, এবং বলছে যে বর্ধিত উৎপাদন কত, এবং 15তম বছরে কত একক পণ্য উৎপাদন করবে বা টিবি উৎপাদন করবে। এটা করার জন্য আমরা আগে প্রথমে কি কি দেওয়া আছে, প্রথম পদ এ ধরলাম, প্রথম বছর উৎপাদন, সমষ্টি দেওয়া আছে ধরলাম, আর 10 বছর মানে হচ্ছে 10টা পদ দিয়ে ধরলাম। তারপরে বর্ধিত উৎপাদন ডি ধরলাম, কারণ বর্ধিত উৎপাদন মানে হচ্ছে এই বছর থেকে আরেক বছর কত বৃদ্ধি পাবে, অর্থাৎ 2 বছরের ডিফারেন্স, এই জন্য আমরা এটাকে সাধারণ অন্তর বা ডি ধরলাম। এরপরে সমষ্টি সূত্র ধরে লিখলাম। তারপরে আমাদের প্রশ্ন মতে সমষ্টিটা দেওয়া আছে 10/2 10 বছরের সমষ্টি 14500, সেখান থেকে আমরা 10 এর সাথে 2 ভাগাকার আছে 5 করে লিখে ফেললাম। এর মান দেওয়া আছে 1000, 10 থেকে গেলে 9, ডি এর মান দেওয়া নাই, ডি মানে হচ্ছে আমাদের বর্ধিত উৎপাদন, এটাই বের করতে হবে 14500। পরে এখান থেকে সমাধান সিস্টেমে দেখো যে 5 14500 এর সাথে প্রথমে 5 ভাগ করে দিলাম, কারণ সাইড চেঞ্জ করলে ভাগাকারে আছে 2900। পরবর্তীতে এখানে 1000 এর সাথে 2000 গুণ করলে প্লাস 90, এরপর 90 থেকে 2900 মাইনাস করলে এখানে 2000, পরে এখানে 900 আসে, এরপর ডি এর মান 100, তাই ডি মানে হচ্ছে আমাদের বর্ধিত উৎপাদন। সুতরাং বর্ধিত উৎপাদন ইকুয়াল টু 100 একক। এরপর আমাদেরকে জানতে চাইছে 15তম বছরে উৎপাদন, 15তম বছরে, অর্থাৎ আমরা জানি যে তম বছর বা তম পদ বললে আমাদের সূত্র তো একটাই, a + 15 - 1 * d, a + 15 - 1 * d, তাহলে a এর মান হচ্ছে 1000, প্লাস এর প্লাস 15 থেকে 1 গেলে 14 ইনটু ডি এর মান এই যে একটু আগে পেয়েছি বর্ধিত উৎপাদন 100 একক, পরে আমরা দেখলাম যে 2400 একক, অর্থাৎ 15তম বছরে উৎপাদন হয় 2400 একক। এইভাবে যততম বছরের কথাই বলুক আমরা ওই যে তম পদের সূত্র দিয়ে বের করে ফেলতে পারবো। তাহলে এটা হচ্ছে প্রগমনের ব্যবসায়িক প্রয়োগ, অর্থাৎ কিভাবে ব্যবসা বাণিজ্যে এই প্রগমনটা কিভাবে ব্যবহার করা হয়, খুবই গুরুত্বপূর্ণ টপিকস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে আমি 2টা ম্যাথমেটিক্যাল সলিউশনই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমরা এই পর্যায়ে আমরা একটু রিভিউ দেখে আসি। আজকের ক্লাসটা একটু স্লোলি রিভিউ দেখাবো তোমাদেরকে। প্রথমে হচ্ছে আজকের ক্লাস বিজনেস ম্যাথমেটিক্স প্রোগ্রেশন, তারপরে বলছি যে আমরা একটা প্রশ্ন দেখালাম, প্রশ্নটা তোমরা একটু পড়ো, যে কোনো সলিউশনের আগে অবশ্যই প্রশ্নটা ঠিক ভালোভাবে পড়ে নেবা। এখানে বলছে পি তম পদ দেওয়া আছে এবং কিউ তম পদ দেওয়া আছে, পি কিউ এর সমষ্টি নির্ণয় করতে বলছে। এগুলো খুবই ইন্টারেস্টিং ম্যাথমেটিক্স, তোমরা অঙ্ক বুঝতে পারলে এবং মৌলিক বেসিক ক্লাসটা যদি তোমরা বুঝতে পারো অবশ্যই নিজে নিজেই করতে পারবে। তারপরে হচ্ছে সাধারণ অন্তর প্রথম পদ, এরপরে আমাদের ক্রমান্বয়ে পি তম পদ a + p - 1 * d এবং কিউ তম পদ a + q - 1 * d। তারপরে আমাদের প্রশ্ন মতে a + p - 1 * d = 1/q, 1 নং সমীকরণ। এরপরে a + q - 1 * d = 1/p, 2 নং সমীকরণ।
আমরা করলাম, যেহেতু আমাদের p-তম পদ, তোমরা একটু স্লোলি দেখো। এরপরে আমরা মাইনাস করলাম, কারণ আমরা এখানে ওই যে মাইনাস চিহ্ন দিয়ে দেখালাম, মাইনাস করলাম। মাইনাস করলে আমাদের এখানে আমরা a আর a প্লাসের a মাইনাসের a আমরা বাদ দিয়ে দেব। পরে আমরা এখানে ব্র্যাকেট উঠে দিয়ে একবারে লিখবো pd মাইনাস d। আর এখানে প্লাস তো আর নাই, প্লাস এখন মাইনাস হয়ে গেছে, তাহলে মাইনাসের সাথে q আর d গুণ করলে মাইনাস qd। এখানে যে pd মাইনাস d, এখানে মাইনাস qd হওয়ার কথা। I repeat it, মনোযোগ সহকারে দেখো, এখানে প্লাসের ক্ষেত্রে মাইনাস হওয়ার কথা। এই যে মাইনাস কিউডি, এবং এটা ঠিক আছে, এটা কারণ হচ্ছে মাইনাস আর 1 এর সাথে মাইনাস আছে, তাহলে মাইনাসের মধ্যে প্লাস আর 1 এর সাথে ডি গুণ করলে ডি। এরপর আমরা সাইড চেঞ্জ করলাম, করে আমরা এখানে ক্রমান্বয়ে সমাধান করে ডি এর মান বের করে ফেললাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি একটু স্লোলি দেখাচ্ছি তোমাদেরকে। দেন আমাদের ডি এর মান 1 নং সমীকরণে বসালে আমরা যদি সমাধান সিস্টেমে করি, তাহলে আমরা এর মান পেয়ে যাই। এর মান বের করলাম সমাধান সিস্টেমে। তারপরে আমরা হচ্ছে সমষ্টি সূত্র বের করে সমষ্টি সূত্র দিয়ে আমরা মান বের করে ফেললাম, পি কিউ এর সমষ্টি। আমাদের টোটাল রেজাল্ট আসে পি কিউ প্লাস 1/2। এরপর আমরা একটা ম্যাথমেটিক্যাল ব্যবসায়িক প্রয়োগ দেখালাম। একটি প্রতিষ্ঠানের প্রথম বছরের টিবি উৎপাদনের সংখ্যা দেওয়া আছে এবং 10 বছর শেষে মোট উৎপাদন দেওয়া আছে। বলছে বর্ধিত উৎপাদন কত একক এবং 15তম বছরে কত একক হবে, এটা আমরা বের করব। তাহলে প্রথমে কি দেওয়া আছে লিখলাম, এরপরে আমরা জানি দেখে এখানে আমরা সমষ্টি দিয়ে প্রথমে আমরা এখান থেকে ডি এর মানটা অর্থাৎ বর্ধিত উৎপাদনটা বের করে ফেললাম। এরপরে হচ্ছে 15তম বছরের উৎপাদন কত একক, এটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে প্রোগ্রামের আমার থার্ড ক্লাস এবং শেষ ক্লাস, আর আমি প্রোগ্রাম দেখাবো না। পরবর্তীতে সুযোগ থাকলে আমি অবশ্যই লগারিদম বা লগ বা সূচকের অঙ্কগুলা আমি দেখাবো। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে এবং বাসায় প্র্যাকটিস করবে। আশা করি তোমরা আমাদের যদি সব সিচুয়েশন নরমাল হয়, আমাদের যদি স্কুল কলেজ বা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়, তার পরবর্তীতে খুব দ্রুততম সময়ে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো তোমরা প্রস্তুতি নিয়ে রেখো, সময়টাকে কাজে লাগাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।